আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি OHTML থেকে রাজশাহী বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল, এটা হচ্ছে দৃশ্যকল্প 1। তারপর এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক ওয়েবসাইট কি, খ ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো, গ দৃশ্যকল্প 1 এর এই যে দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। এই যে আমাদের প্রথম যে লাইন এটা হচ্ছে সবচেয়ে বড়, দ্বিতীয় যে লাইন এটা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং, এবং এই যে এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML এর কোড করো। অর্থাৎ এখানে আমাদের তিনটা লাইন দেওয়া আছে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তারা বলেছে প্রথম লাইনটাকে আমাদের সবচেয়ে বড় হেডিং দ্বারা করার জন্য, দ্বিতীয় লাইনকে আমাদের সবচেয়ে ছোট হেডিং দ্বারা করার জন্য, এবং 3 নাম্বার যে লাইন এটাকে আমাদের বলেছে প্যারাগ্রাফ দিয়ে HTML এর কোড করার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। গ নাম্বার বলেছে দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML এর কোড লেখো। এই যে দৃশ্যকল্প 2 এটা একটা টেবিল, এটার HTML এর কোড করো, যেখানে বুকের উপর ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হয়। অর্থাৎ এখানে আছে বুক, আরেকটা আছে book.jpg। এই জেপিজি হচ্ছে একটা পিকচার, এটার কথা বলে না। তারা বলেছে HTML এর কোড করে টেবিলটা, যেখানে বুক, এই যে বুকের উপর ক্লিক করলে book.com ওয়েবসাইটটি ওপেন হয়। এর মানে এই যে বুক এটা একটা লিংক হলে লিংকের সূত্র ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। ওয়েবসাইট কি? একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। আমি আবারও বলছি, একই ডোমেইনের অধীনে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। খ ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যবহার করা হয়ে থাকে। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারের এই রূপ নামকে কি বলে? ডোমেইন নেম বলে। ক্যারেক্টার আকারে দেওয়া কম্পিউটারের এই রূপ নামকে কি বলে? ডোমেইন নেম বলে। প্রতিটি ডোমেইন নেম ইউনিক হয়ে থাকে এবং এর সাথে একটি ইউনিক একটি আইপি দেওয়া হয়ে থাকে, ইউনিক একটি আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে থাকে। একটি ডোমেইন নেম সার্ভারে রেজিস্ট্রেশন করলে তা সারা বিশ্বে অদ্বিতীয় নামে চিহ্নিত হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই ডোমেইন নেমটিকে, এই অ্যাড্রেসটিকে আর কেউ ব্যবহার করতে পারে না। এই জন্যই বলা হয়ে থাকে ডোমেইন নেম ইউনিক বা অদ্বিতীয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বারটি আমরা করে আসি। দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে করতে হবে। আমরা জানি সবচেয়ে হেডিং হচ্ছে 6 প্রকার: S1, S2, S3, S4, S5, S6। S1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এর জন্য ব্যবহার করা হয়, S6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং এর জন্য ব্যবহার করা হয়। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের কোনো টেবিল না, ঠিক আছে? এই যে আমাদের এই বাক্সটা দেওয়া আছে, এটা টেবিল না। টেবিল হতে গেলে এরকম আমাদের মধ্যে টান অথবা মাঝখানে টান এরকম থাকতে হবে আর কি, বর্ডার থাকতে হবে। যেহেতু এখানে কোনো বর্ডার নেই, তার মানে এটা টেবিল না। তাহলে তুমি লিখতে পারো গ HTML, তারপরে তুমি কি লিখবা? বডি। যেহেতু এটা টেবিল না, ঠিক আছে, তার মানে এটা টেবিল লিখতে হবে না। এখন তারা কি বলেছে? প্রথম লাইনকে সবচেয়ে বড় হেডিং, তার মানে এই যে সবচেয়ে বড় হেডিং এর জন্য আমরা কি ইউজ করি? S1 ইউজ করি, ঠিক আছে? S1 ইউজ করি। এখন তুমি লেখো ওয়েলকাম আইসিটি, ওয়েলকাম আইসিটি ল্যাব। এখন তুমি কি করবা? S1 টিকে শেষ করে দিবা। তারপরে দ্বিতীয় লাইনকে তারা কি বলেছে? সবচেয়ে ছোট হেডিং। সবচেয়ে ছোট হেডিং এর জন্য আমরা S6 ব্যবহার করি। এখন তুমি লিখতে পারো কি? ওয়েলকাম আইসিটি ল্যাব। এখন তুমি কি করবা? S6 এটা তুমি শেষ করে দিবা, ঠিক আছে? S6 ওয়েলকাম আইসিটি ল্যাব, এই যে S6 এটা তুমি কি করবা? শেষ করে দিবা, ঠিক আছে? তারপরে কি করবা? তারপরে তারা বলেছে 3 নাম্বার যে লাইন এটাকে প্যারাগ্রাফ দিয়ে লিখতে হবে। এখন তুমি প্যারাগ্রাফ দিয়ে শুরু করো। এখন এ আমাদের নরমালি আছে, লিখলাম এ। তারপরে দেখো A2, এর পাওয়ার হচ্ছে 2। এখন পাওয়ারটা আমাদের নিচে আছে, অর্থাৎ এ নিচে আছে। আমরা জানি নিচের পাওয়ারের জন্য আমাদের কি লিখতে হয়? সাবস্ক্রিপ্ট লিখতে হয়, এবং উপরে পাওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট লিখতে হয়। এর নিচে যেহেতু আমাদের 2 আছে, এখন এর জন্য তুমি কি লিখতে হবে?
SUB এই টেক্সটটি লিখতে হবে। লেখলা, এখন কে থাকবে নিচে পাওয়ারটা কে থাকবে 2 থাকবে। এখন এই যে সাব তুমি লিখেছো এই সাবটা তুমি শেষ করে দাও, ঠিক আছে। তারপরে হচ্ছে বি, তারপরে কি বি, বি এর উপরে দেখো পাওয়ার 2, বি এর উপরে পাওয়ার, আমরা জানি উপরে পাওয়ারের জন্য কি লিখতে হয়, উপরে পাওয়ার জন্য আমরা জানি উপরে পাওয়ারের জন্য সুপারস্ক্রিপ্ট লিখতে হয়। সুপারস্ক্রিপ্ট থেকে SUP আমরা লিখলাম, এই সুপ টেক্সটটি লিখলাম। এখন সুপ আকারে কে থাকবে, উপরের পাওয়ার আকারে কে থাকবে 2 থাকবে, লিখলাম 2। তারপরে এই যে সুপারস্ক্রিপ্ট লিখেছো এই সুপটা তুমি শেষ করে দাও। তারপরে কি আর কোনো কাজ আছে না, এখন তুমি প্যারাগ্রাফ যে লিখেছিলা এই যে প্যারাগ্রাফটা শেষ করে দাও। পরবর্তীতে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের বডি যে লিখেছিলাম এই বডিটা আমাদের শেষ করতে হবে। বডি যে আমরা লিখেছিলাম এই বডিটা কি করতে, এখন আমাদের বডি যে লিখেছিলাম এই বডিটা কি করতে হবে, শেষ করতে হবে। বডিটা আমাদের শেষ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে HTML শেষ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের গ নাম্বার শেষ। এখন আমরা গ নাম্বার চলো দেখে আসি। গ নাম্বার বলেছে দৃশ্যকল্প 2 এর টেবিলটির HTML তৈরি করো, যেখানে বুকের উপরে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি ওপেন হয়। এর মানে হচ্ছে এই যে বুক এটা একটা লিংক। পরবর্তী তো আমাদের কি আছে, পরবর্তী আমাদের আছে হচ্ছে তোমার book.jpg, এটা একটা পিকচার। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে book.jpg এটা কিন্তু মধ্যে না, উপরেও না, নিচে, একদম নিচে। এই যে বুক লেখাটা একদম নিচে, এই নিচে লেখার জন্য আমাদের লিখতে হবে বটম, নিচের জন্য লিখতে হয় বটম, উপরের জন্য লিখতে হয় টপ, আর মধ্যের জন্য লিখতে হয় সেন্টার, ঠিক আছে। কিন্তু উপরে এবং নিচের জন্য লিখতে হয় বিলাইন, আমাদের মধ্যের জন্য লিখতে হয় অ্যালাইন সেন্টার, আর নিচের জন্য বা উপরের জন্য লিখতে হয় বিলাইন সেন্টার, ঠিক আছে, বিলাইন সেন্টার। এখন চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরটি দেখে আসি। ফার্স্ট অফ অল লিখবা কি HTML, তারপরে লিখবা হচ্ছে বডি, তারপরে লিখবা এটা যেহেতু টেবিল তাহলে লিখবা টেবিল বর্ডার ইকুয়াল টু কত 1, টেবিল বর্ডার কত 1। এখন রো এর মধ্যে প্রবেশ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা রো এর মধ্যে প্রবেশ করলা, এই যে রো তুমি ডিক্লেয়ার দিবা, টেবিল রো ডিক্লেয়ার দেওয়ার পরে তুমি আসলে হচ্ছে এই যে বুকের ভিতরে, বুক একটা ডাটা, বুক একটা কি ডাটা, কিন্তু ডাটা ঠিক আছে সেটা একদম নিচে বসেছে, এর জন্য বিলাইন বটম লিখতে হবে। নিচের জন্য কোথায় বসেছে, বিলাইন বটমে বসেছে। কিন্তু বুকের উপর ক্লিক করলে book.com এর মধ্যে ওয়েবসাইটটি চালু হয়, যেহেতু এটা একটা লিংক হয়ে গেছে। এখন তুমি কি করতে হবে, এই যে টিডি লেখলা, টেবিল ডাটা, এখন বিলাইন লিখতে হবে, BALIGN, বিলাইন ইকুয়াল টু বটম, BOTTOM, বটম। অর্থাৎ এই যে টেবিল ডাটাটা এই যে এটা কোথায় বসবে, বটমে বসবে, অর্থাৎ সবার নিচে বসবে। তারপরে আমরা বুক লিখে টিডি শেষ করতাম, কিন্তু এখন টিডি এই যে বুক লিখে শেষ করতে পারবো না, কারণ বুকের উপর ক্লিক করলে book.com ওয়েবসাইটটি ওপেন হয় বলেছে। তার মানে এটা একটা লিংক থাকলে আমাদের কি ইউজ করতে হয়, লিংক থাকলে আমরা ইউজ করব এ রেফ ইকুয়াল টু http://www. এখন যা বলেছে আমাদের কি বলেছে, book.com। তারপরে এখন কাকে তুমি ক্লিক করবে, এটা আমাদের সূত্র, রেফ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে http://www.book.com, তারপরে কোলন আমরা শেষ করলাম, এই যে ডাবল কোটেশন শেষ করলাম। এখন যাকে আমরা ক্লিক করি তাকে লিখবো। কাকে ক্লিক করার কথা বলেছে, বুককে, এজন্য লিখবা বুক। বুক লেখার পর তুমি এখন শেষ করবা কাকে, এই যে রীতিমতো তুমি একে শেষ করে দিবা। একে শেষ করার পরে তুমি পরবর্তী ডাটার মধ্যে যাবা। তাহলে এই যে ডাটাটা তুমি ডিক্লেয়ার দিয়েছিলা এই ডাটাটা তুমি এখানে শেষ করে দিতে হবে, এই ডাটাটা টেবিল ডাটাটা শেষ করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি করতে হবে, তারপরে তুমি এটার মধ্যে গেলা। এখন এখানে লেখা book.jpg, জেপিজি থাকা মানে হচ্ছে এটা পিকচার। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বলতে পারো এই যে book.jpg এটাও তো নিচে আছে, না এটা নিচে নেই, এই যে দেখো এটা কিন্তু একদম মধ্যে আছে, ঠিক আছে। এটা কোথায় আছে, একদম মধ্যে আছে। এটা জায়গা এখানে জায়গা নিয়ে দেখে নিচে লিখলো book.jpg, তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না। তার মানে এটা লিখতে হবে এই যে টেবিল ডাটা, এই যে টেবিল ডাটা দিয়ে তুমি চাইলে অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারো। এটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে, ঠিক আছে। এটা কোথায় থাকবে,
সেন্টারের মধ্যে থাকবে। এটা এটা কোথায় থাকবে? সেন্টারের মধ্যে থাকবে। তারপরে এই যে বুক ডট জেপিজি, এটা কি? এটা হচ্ছে আমাদের একটি ইমেজের সূত্র। তাহলে তুমি লিখতে পারো ইমেজ সার্চ, ইমেজ সোর্স দিয়ে তুমি কি লিখবা? তোমাকে কি বলেছে? বুক ডট জেপিজি। এই যে বুক ডট জেপিজি, তারপরে তুমি ডাবল কোটেশন শেষ করে দিলা। তারপরে কি করবা? এই যে ইমেজ সোর্স ইকুয়াল ডাবল কোটেশনের বুক ডট জেপিজি তুমি লিখলা। তারপরে আর কোনো কাজ নেই, যেহেতু ইমেজ একটি এমটি ট্যাগ, অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাহলে শেষ। তারপরে এই যে ডাটাটা তুমি শুরু করেছিলে, এখন তুমি এই যে এখানে ডাটাটা শেষ করে দিতে পারো, এখানে তুমি ডাটাটা শেষ করে দিতে পারো। তারপর কি করবা তুমি? তারপরে তোমার অবশ্যই টেবিল শেষ করতে হবে। কি করতে হবে? টেবিল শেষ করতে হবে, বডি শেষ করতে হবে, HTML শেষ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।